আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আছি আলহামদুলিল্লাহ ভালো। দেখতেছেন আমার কোয়েল পাখির খামার। আপনারা জানেন এখানে আমি গতকালকে এই পাখিগুলো নিয়ে আসছি। এই ভিডিওটা দেখতে হলে এই যে স্ক্রিনে দেওয়া আছে, আলহামদুলিল্লাহ অবশ্যই পাখি নিয়ে আসলাম খামারে, এই ভিডিওটা দেখতে হবে। তো আলহামদুলিল্লাহ পাখি নিয়ে আসলাম। পাখিগুলোকে গতকালকে দেখছেন আমরা করছি। পাখি এখন আছে আলহামদুলিল্লাহ ভালো। একটু সমস্যা হয়ে গেছিলো পাখিগুলো নিয়ে আসার পরে। এখানে পাখিগুলা একটু ঠান্ডা লেগে গেছিলো। পাখিগুলো আপনার একটু জ্বর হয়ে যাচ্ছিলো, ওদের তাপ দরকার ছিল। আসলে আমি ভুল ছিল, যেখানে আমি আগে থেকে যদি তুষ বিছিয়ে লাইট দিয়ে একটু হিট করে রাখতাম ঘরটা, পাখি আয়নার সাথে সাথে দিলে পরে ওদের তাপের সাথে অ্যাডজাস্ট করে ফেলতো। কিন্তু ওরা ঠান্ডা লাগার কারণে আমার অলরেডি নিয়ে আসার পরই তাপ দিতে একটু দেরি হয়েছে, তাই কিছু পাখি অসুস্থ হয়ে জ্বর হয়ে মারাও গেছিলো। কিছু বলতে প্রায় 9টা পাখি আমার মারা গেছিলো, 200-র মধ্যে 9টা পাখি মারা গেছে। তো 100-তে আলহামদুলিল্লাহ সুস্থই আছে। তারপর দেখতেছেন কয়েকটা পাখি ওই কর্নারে জ্বর হয়ে আছে। ওরা আসলে ভয়ে জ্বর হয়ে আছে আমার যতটুকু মনে হইতেছে। জুম করে দেবেন দেখেন, ভয়ে। আর না হলে দেখেন তাপের দরকার হলে তো তাপের কাছে আসতো। আর এখানে তাপের নিচে অবশ্য খাবারের পাত্র একটা দেওয়া আছে, ওখানে ওরা খুব মজা করে খাবার খাচ্ছে। আর এখানে পানির পাত্র দেওয়া আছে 2টা, খাবারের পাত্র 2টা, প্লাস একটা ট্রের মধ্যে খাবারের পাত্র দেওয়া আছে। তো তারপরেও আমার মনে হইতেছিল যে এখানে আর মনে হয় একটা পানির পাত্র কিংবা 2টা পানির পাত্র দেওয়া দরকার। আপনারা একটু জানাবেন তো আসলে কি দেওয়া দরকার কিনা। আর এখানে আসলে পাখির যেহেতু ঠান্ডা লাগছে, আমরা জানি যে একটু এদিক সেদিক করলে পাখি জানি করলে ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থাকে। তো সেই ঠান্ডার ওষুধ আমি ইনশাল্লাহ দেওয়া শুরু করে দিয়েছি। আগামীকালকে ইনশাল্লাহ তার ভিডিও পাবেন। আর এখানে পাখি নিয়ে আসার পরই অবশ্য আমরা এখানে ওদেরকে কিছু মেডিসিন বলতে একটু জানি করলে মানুষের একটু শরীরের থাকে। তো সেই হিসাবে আমরা এখানে ওদেরকে স্যালাইনের পানি দিয়েছি, আর কোনো ওষুধ দেইনি। আর ঠান্ডার ওষুধ অলরেডি আজকে থেকে চলতেছে ইনশাল্লাহ, এছাড়া আর কোনো সমস্যা নাই। তবে আমার খুবই আফসোস লাগতেছে, আমি আসলে আমার একটু ভুলের কারণে, আসলে আমি তো নতুন, সেই হিসাবে আমার খুব অভিজ্ঞতা ছিল না। আসলে একটু অভিজ্ঞতার জন্যই অল্প করে পাখি দিয়ে শুরু করছি, না হলে তো অনেক বেশি করে দিয়ে শুরু করতে পারতাম, ঠিক না? এই জন্য অল্প করে দিয়ে শুরু করছি। অভিজ্ঞতা দরকার, অভিজ্ঞতা নিতে গিয়ে একটু হয়তো সাময়িকভাবে লস অলরেডি হয়ে গেছে। আশা করি এখান থেকে কিছু শিক্ষা নেওয়া হবে, ভবিষ্যতে ভুল আর করবো না ইনশাল্লাহ। আগামীকালকের ভিডিওতে পাবেন আমরা কী মেডিসিন দিয়ে ঠান্ডার কোর্স করাচ্ছি, কী মেডিসিন দিচ্ছি, কতটুকু দিচ্ছি, কতটুকু পানির সাথে কতটুকু মিক্স করছি, 200 পাখির জন্য কতটুকু পানি লাগে, কতটুকু খাবার লাগে, সবই পাবেন ইনশাআল্লাহ। আর এখানে আমরা আসলে ভুল তো করে ফেলছি, এটা করে বলে লাভ নাই। তবে ভুল থেকে শিক্ষা নেওয়া লাগে, সেটা অবশ্যই নেব। দেখেন আসলে এটা একটা ট্রেনিং পারপাসের মতো আমি নিয়েছি, কেননা এখন অনেক দাম পাখির। যদিও দামটা আমি আপনাদেরকে বলিনি আর বলতেও চাই না, কোথা থেকে নিয়েছি তাও বলতে চাই না। তো তারপর আমি নিয়েছি কেন, যে আমার একটা ট্রেনিং দরকার, আমি বাস্তবে একটা ট্রেনিং নিতে চাই। ইউটিউব থেকে তো আসলে অনেক কিছু দেখছি, অনেক কিছু শুনছি মানুষের কাছ থেকে, কিন্তু বাস্তব অভিজ্ঞতা দরকার, তাই না? এই জন্য 200 পাখি বেশি দাম হইলেও নিয়ে শুরু করছি। এখানে এখন কিন্তু সিজন, এখন পাখির ফুল সিজন, শীতে আসলে পাখির, তাই পাখির অনেক দাম, অনেক চাহিদা। আমি তো পাখি অর্ডার করছি প্রায় মনে হয় এই মাসের একবার শুরুর দিকে, 1 তারিখ কিংবা 2 তারিখ এরকম টাইমে, কিংবা লাস্ট মান্থের 28-27 তারিখ, ঠিক মনে নেই আমার। সেই হিসেবে 20-25 দিন হয়ে যায়। দাম বেশি হলেও আমার ট্রেনিংটা যেমন ঠিক মতো হয়, সেই দোয়া করিয়েন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।